আজকে আমি যে জিনিসটা দেখাবো আপনারা দেখুন, লক্ষ্য করুন। একটা ব্লুটুথ কিভাবে 78 পাস দিয়ে লাইন দিবেন এবং ব্লুটুথ থেকে কিভাবে আপনার সেই সাউন্ড বক্স সার্কিটে লাইনটা দিবেন সেটা আমি দেখাবো। তো চলুন এইসব দিয়ে কীভাবে লাইন দিতে হয় সেগুলো আমরা জেনে নেই। প্রথমে আমার হাতে যে ব্লুটুথ সার্কিট দেখতে পাচ্ছেন, এখানে 3টা যে লাইন আছে অডিও আউটপুট, এটা সেই 3টা দুই পাশেরটা হলো লাইন আর মাঝখানেরটা গ্রাউন্ড, দুই পাশেরটা 2টা লাইন দিয়ে দেবেন। আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন 2টা লাইন, ওটা হলো এই ডিভাইসে 5 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য। এটা 3 থেকে 5 ভোল্টে চলে। তো চলুন লাইনগুলো দেখিয়ে দিই। আগে আপনারা 78 পাস, যেহেতু আমাদের সার্কিট হলো 12 ভোল্টের, সেই 12 ভোল্ট থেকে এইখানে 78 পাসে লাইন দিতে হবে। এখানে 12 ভোল্ট ইনপুট করবেন, এখানে প্লাস এখানে মাইনাস, এটা কিন্তু এই সার্কিট থেকে আনবেন 12 ভোল্ট। আর বের করবেন 5 ভোল্ট হচ্ছে মাঝখানেরটা থেকে মাইনাস, আর এই সাইডে প্লাস। এই দুটা দিয়ে যাবে, এই দুটা দিয়ে বের হবে। 12 আসবে, বের হবে 5। তো আমাদের এই যে এটা হলো সার্কিট ব্লুটুথ। এখানে আউটপুটে 3টা লাইন থাকে। 3টা লাইন থেকে আমি তারগুলো সংযোগ দিয়ে রাখছি আগেই। আউটপুটে যে 3টা লাইন থাকে সেই অডিও আউটপুট আর কি, সেই 3টা লাইন আপনারা এই সাউন্ড বক্সের যে সার্কিট আছে, এটা 45/8-এর, এই সার্কিটের যে অডিও ইনপুট আছে 3টা লাইন, সেই 3টার মাঝখানে গ্রাউন্ড যেখানে, সেখানে ওই ডিভাইসের ব্লুটুথের আউটপুটের মাঝখানের যে তারটা, এই সার্কিটের ইনপুটের মাঝখানে দিবেন, অডিও ইনপুটের মাঝখানে। তো আমি লাইনগুলো করে দেখাচ্ছি। ব্লুটুথের আউটপুটের মাঝখানেরটা এই সার্কিটে মাঝখানে লাগিয়ে দিবেন ইনপুটের জায়গায়, যেহেতু 3টা থাকে, এই 3টার মাঝখানেরটা। তারপরেরটা ওই যে ব্লুটুথের আরও যে 2টা লাইন থেকে দুই পাশে 2টা লাগাই দিলেই হবে। ব্লুটুথের আউটপুট এই সার্কিটের ইনপুটে লাগাবেন। তো আরেকটা তার এই যে আরেকটা থেকে 3টা লাইন, তো এবার সেটা লাগিয়ে দিবেন। সোজা হিসাব এই সার্কিটের ইনপুটের জায়গায় সুন্দর করে জ্বালাই করে নেবেন। একদম সহজ ব্লুটুথ সেট করা। তো যদি 5 ভোল্ট আপনাদের কাছে অ্যাডাপ্টার থাকে তাহলে তো হইলই, সেটা দিয়ে আপনারা সরাসরি ব্লুটুথের লাইন দিতে পারবেন। না থাকলে সার্কিট থেকে বের করতে হবে। তো আমি সার্কিট থেকে বের করা সহ দেখাচ্ছি, খরচটাও কম হয়। তো যেহেতু আমাদের 12 ভোল্টের সার্কিট, এখানে এই যে এই লাইনটা অ্যাডাপ্টার থেকে এসে ফিল্টারিং হয়ে কিন্তু সার্কিটে যায়। যেখানে যে ফিল্টারিং হয়, এখানে আপনারা লাইনটা এই ফিল্টারিং যে হয় সার্কিটে, দাঁড়ান আমি দেখাচ্ছি। যেহেতু আমাদের এখান থেকে তো 5 ভোল্ট বের করতে হবে, 12 ভোল্টের সার্কিট, যার কারণে আমাদের 78 পাস ব্যবহার করতে হবে। এখন 78 পাসের মধ্যে আমরা 12 ভোল্ট ইনপুট করব সার্কিট থেকে। ফিল্টারিং যেখান থেকে হয়েছে এখান থেকে, সরাসরি অ্যাডাপ্টার থেকে নেওয়া যাবে না। যেহেতু ফিল্টারিং হয়েছে এখান থেকে, আমরা এখান থেকে 78 পাসে মাইনাসটা দিয়ে দিলাম আগে। তারপর যে আপনাদেরকে প্লাসটা দেখাইছিলাম সেটা লাগাইতে হইব। আগে মাইনাসটা লাগাই নেই, হয়ে গেল। এবার 78 পাসে যে আমরা প্লাস লাইনটা লাগাবো সেটা লাগাই নেই, সুন্দর করে জ্বালাই দিয়ে নেব ওই যে ক্যাপাসিটারের প্লাস থেকে। নিলাম। তো আমাদের 12 ভোল্ট কিন্তু এই আইসিতে আসলো, 78 পাস আইসিতে আসলো এই সেট থেকে। এখন এইখান থেকে আমাদের 5 ভোল্ট বের করতে হবে, সেটা লাইন আমি করে রাখছি, দেখেন ঠিক এইভাবে আপনারা লাইন করবেন। আর এখান থেকে নিচি কেমনে, এই যে ফিল্টারিং হয়ে
আসলো, এইখান থেকে প্লাস মাইনাসটা নেবেন। আপনারা জানেন ক্যাপাসিটরের প্লাস মাইনাসটা, মাইনাস তো চিহ্ন দেওয়াই থাকে। তো এখান থেকে এখন আমরা 5 ভোল্ট বের করে এই যে এই ব্লুটুথ ডিভাইসে 5 ভোল্ট ইনপুট করে দেব। ইনপুট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাই দিই। অ্যাডাপ্টার থেকে আসলো আমাদের এই অডিও সার্কিটটা যে বক্সের, এটাতে এই যে সরাসরি আসলো। ওইখান থেকে কিন্তু ফিল্টারিং হয়ে যে গেছে ওইখান থেকে দিবেন, সরাসরি ওই অ্যাডাপ্টার থেকে দেওয়া যাবে না। ফিল্টারিং যে হইলো এই যে ক্যাপাসিটারের মধ্যে প্লাস মাইনাস যেখানে ক্যাপাসিটারের, ওইখান থেকে আউটপুট লাইনটা নিলে হবে 12 ভোল্ট। নেওয়ার পরে 78 দিবেন ওইখান থেকে, এবং 78 থেকে এখন আমরা এই যে ডিভাইসে ব্লুটুথ ডিভাইসে নেব হচ্ছে 78.5 ভোল্ট, ওই 5 থেকে আউটপুট হয়ে এখানে গেল। তো আমাদের কাজ কিন্তু শেষ, সেটিং করার কাজ শেষ। এখন আমরা এটা চেক করতে পারি যে হইল কিনা। তো হওয়ার কথা। আর ডিভাইসের লাইনটা ওই যে ব্লুটুথের আউটপুটটা এই সার্কিটের ইনপুটে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল আমাদের লাইন। ওই যেখানে ইনপুট লেখা আছে তিনটা, ওই তিনটার মাঝখানেরটা ব্লুটুথের মাঝখানের যেটার আউটপুটের সেটা দিয়ে দিবেন, তাহলে এই সার্কিটে ইনপুট দেওয়া হলো। তো দেওয়ার পরে আমরা এটা এইখানে লাগাই দেব কেন, যে যাতে এটা কিন্তু অনেক গরম হবে, যেহেতু 12 ভোল্টে ড্রপ করে 5 ভোল্ট বের করতে হবে, যার কারণে এটা খুব গরম হয়। আপনারা এই যে একটা হিট সিঙ্ক ব্যবহার করতে পারেন, অথবা যদি এই সেখানে হিট সিঙ্ক থাকে সেটা লাগিয়ে দিতে পারেন। হিট সিঙ্ক এগুলো পাওয়া যায়, তো যত ভালো হিট সিঙ্ক, বেশি বড় হিট সিঙ্ক দিবেন তত এটার জন্য ভালো হবে, যতটুকু এখানে দেওয়া যায়। তো আমি এটাতে দিয়ে দিচ্ছি, তাতে গরম হবে না, অনেক সময় চালালেও কোনো সমস্যা হবে না, যার কারণে এটা দিলাম। এখানে আর কোনো কাজ ভুল থাকলো না, যার কারণে এটা দেওয়া। তো দিলাম। তো এখন আমরা এটা চেক করব আসলে, দেখ আগে একটু গাম দিয়ে নেই, চেক করে দেখব যে এটা মানে কাজ করে কিনা। আমি কিন্তু এখানে কোনো ইনপুট লাইন দিই নেই, আপনারা দেখতে পারবেন। আমি সরাসরি ওই ডিভাইস থেকে চালাবো, ইনপুট আলাদা কোনো তার দিয়ে লাইন করি নাই। আমাদের এটা কিন্তু বাঁচতেছে, হ্যাঁ। এভাবে আপনারা করে নেবেন।